বন্ধুরা চলে এসেছি ছাদে সকালবেলা গাছে পানি দেওয়ার জন্য। তাই গাছগুলো এই দেখো পানি দেওয়া হয়ে গিয়েছে, এটাও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এটি কিন্তু ভেন্ডি গাছ আছে, আর এগুলো হলো পালং শাক। এই পালং শাকেও পানি দেওয়া হয়ে গিয়েছে। এটাও আছে ভেন্ডি গাছ, এটা আছে বেগুন গাছ, এটা আছে থানকুনি গাছ। দেখেন থানকুনি গাছের পাতাগুলো কত বড় বড় হয়েছে, এটা কিন্তু থানকুনি গাছ। আর এটা হচ্ছে বেগুন গাছ, এই বেগুন গাছটা একটু বড় হয়েছে আর ফুলও এসেছে বেগুন গাছে। এই যে একটা বেগুন গাছ, এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই যে বেগুন গাছে ফুল ফুটেছে। আমি অনেক আগে কলমি শাক লাগিয়েছিলাম, তা কলমি শাকের গোড়া ছিল, তা দেখেন প্রতিদিন পানি দিই বলে কলমি শাকগুলো আবার বের হচ্ছে। আর এই যে পুঁই শাক গাছ, আর পুঁই শাক গাছে কিন্তু নতুন করে কচমি ছেড়েছিল, এই যে আবার পুঁই শাক গাছ হয়েছে, তাতে কিন্তু আবার নতুন করে মিচুড়ি আসছে। দেখেন মিচুড়ি হয়েছে। আর পুঁই শাক গাছের বীজ দিয়ে দিয়েছিলাম, দেখেন গাছগুলো বের হয়েছে, বড় বড় হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা গাছ আছে, এই একটা পুঁই শাক গাছ আছে যে পুরোনো গাছ, তাদের থেকে সব নতুন আবার বের হচ্ছে। এই যে নতুন বের হয়েছে, একটা বের হয়েছে নতুন। আর এইদিকে এই যে বীজ দিয়ে দিয়েছিলাম, তা গাছ বের হয়েছে। এই দেখেন প্রচুর গাছ বের হয়েছে, এটা কিন্তু ঝাল গাছ বের হয়েছে, এগুলো ঝাল গাছ হয়েছে। আর এইদিকেও কিন্তু পুঁই শাক গাছ বের হয়েছে, আবার নতুন করে গাছ হবে। এই টবটাই কিন্তু কচু গাছ লাগানো ছিল, তারপরে আমি তার গোড়ায় আমি দিয়ে দিয়েছিলাম হলো কলমি শাক। তা কলমি শাক দেখেন, কলমি শাক কিন্তু ভালোই হয়েছে। এই যে আবার কলমি শাকটা নতুন করে হচ্ছে, কারণ প্রতিদিন পানি দিই বলে আবার কলমি শাকের সব কচমি বের হয়েছে। আর এই টমেটো গাছে দেখেন কত সুন্দর টমেটো হয়েছে। এই গাছগুলো আমি একটু সাফ করে দিচ্ছি, কারণ ঘাস হয়ে গিয়েছে এর ভিতরে। এই দেখেন ঘাস হয়েছে এর ভিতরে, দুবলো ঘাস। তা গাছগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এই গাছগুলো কিন্তু গোড়া ছিল বলে কলমি শাক আবার বের হচ্ছে সব। আর এই পুঁই শাক গাছগুলো সব নতুন করে হচ্ছে, আবার মিচুড়ি হচ্ছে। আর এই যে বাড়ির থেকে নিয়ে আসা কচু গাছ কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, কারণ হিমাচলে কচু গাছ পাওয়া যায় না। কচু গাছের নতিগুলো আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি বাড়ির থেকে কচু গাছ নিয়েছে, টবে লাগিয়েছি। তা গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আর এই গাছটা কিন্তু নতুন বের হয়েছে, যে নতি থেকে গাছ হয়, নতুন গাছ হয়েছে। আর পেঁয়াজ গাছের ভিতরে দেখেন ঝাল গাছ হয়েছে একটা। আর পেঁয়াজ গাছের কালিগুলো আমি আজকে কাটবো, কালিগুলো কাটতে হবে, কারণ কালিগুলো দেখেন, কালিগুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে। আর ফুলও কত সুন্দর হয়েছে। এই ফুলের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কিন্তু বড় ইউজারদের পিছনে ঘুরে বেড়াই, এই ফুলের ভাষা। তাই এই ফুলের ভালোবাসা পাওয়ার জন্য আমার শুধু ভিডিওয় একটা কমেন্ট রেখে যাবেন, আমিও কিন্তু স্টার সেন্টার ফুল বাগানের মালিক, তাহলে ফুলের ভালোবাসা পেয়ে যাবেন। এই যে কালিগুলো আমি এবার তুলে নেব। এইভাবে কালিগুলো ভেঙে নিচ্ছি, দেখেন কত সুন্দর ভেঙে যাচ্ছে। এই যে কালি এইভাবে আমি ভেঙে নেব। কালিগুলো কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে কালি দেখেন, মাশাআল্লাহ অনেক কালি হয়েছে। আর এটা ধরে আমি কিন্তু এই চতুর্থবার কালি খাচ্ছি নিজে হাতে লাগিয়ে, কারণ আমাদের হিমাচলে কালি পাওয়া যায় না। আমার পেঁয়াজটা তো দরকার নেই, পেঁয়াজ আমি কিনে খেতে পারবো, কিন্তু কালিটা তো এখানে পাওয়া যায় না, ওই জন্য আমি পেঁয়াজ লাগিয়েছিলাম শুধু এই কালিগুলোর জন্য। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।